ডাক বিভাগ ডাক বিভাগ বা ডাক অধিদপ্তর আপনারা যারা বিভিন্ন পদে পরীক্ষা দেবেন তাদের জন্য আজকের এই ভিডিওতে থাকছে পরীক্ষার সাজেশন, প্রশ্ন প্যাটার্ন, বিগত সালের প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। আর অবশ্যই আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। স্বল্প সময়ে ভালো একটা প্রস্তুতি নিতে চাইলে অবশ্যই ডাক বিভাগের প্রিভিয়াস কোশ্চেনগুলো আগে শেষ করে নেবেন। সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন, ডাক অধিদপ্তর জব রিভিউ এই বইটির পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন। পিডিএফ মূল্য মাত্র 40 টাকা। যারা নিতে চান তারা স্ক্রিনশট দিয়ে এই নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে প্রিভিয়াস কোশ্চেন ব্যাংকটা আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন মাত্র 40 টাকার বিনিময়ে। আর আমরা আলোচনা করব টোটাল প্রশ্নটা। তার আগে একটা কথা বলে রাখি যে মানে আপনারা যারা 100% প্রশ্ন কমন পেতে চান তাদের জন্য কি কি পড়া উচিত। বাংলা আপনাদের প্রশ্ন আসবে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, এই 4টা টপিকস থেকে। বাংলার জন্য এই 2টা বই, ইংরেজির জন্য এই বইটা, আর সাধারণ জ্ঞানের জন্য প্রিভিয়াস কোশ্চেন ব্যাংকটা শেষ করলেই চলবে। গণিতের জন্য গণিত জব রিভিউ এই বইটা পড়লেও হবে। আপনারা টোটাল পিডিএফ গুলো যদি আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে চান তাহলে সবগুলো বইয়ের পিডিএফ মূল্য রাখবো 100 টাকা। যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফ গুলো সংগ্রহ করে নিতে পারেন। এই সবগুলো বইয়ের পিডিএফ যদি আপনি পড়ে শেষ করতে পারেন ইনশাল্লাহ 100% প্রশ্ন কমন পাবেন। আপনাদের পরীক্ষা কেমন হবে, যেমন তৃতীয় গ্রেড যেগুলা বা চতুর্থ গ্রেড যেগুলা প্রায় একই সাথে পরীক্ষা হওয়ার পসিবিলিটি অনেক বেশি। যেমন এখানে পরীক্ষাটা হয়েছে 6/5/2023 তারিখে। এখানে পোস্টম্যান, প্যাকার, মেল ক্যারিয়ার, অফিস সহায়ক 4টা পদের প্রশ্ন একই ছিল। একই প্রশ্নের উপর কিন্তু পরীক্ষা নেওয়া হয়েছে। এই জন্য আপনাদের জন্য যে আলাদা আলাদা পড়তে হবে এমন না। যে কোনো মানে একটা একটা টপিকস অনুযায়ী পড়ে গেলে আপনার সব পোস্টের জন্যই কিন্তু হয়ে যাচ্ছে, কারণ এটা এমসিকিউ। এখানে কিন্তু আপনাকে কোনো সাজেশন বা টপিকস দেখে পড়লে হবে না, আপনাকে ডিটেলস পড়তে হবে। ডিটেলস পড়লে আপনি তবেই উত্তর করতে পারবেন। আপনাদের পরীক্ষার সময় দেওয়া হবে 1 ঘন্টা, মার্ক থাকবে 70, 4টা অপশন থাকবে, 4টা অপশন থেকে একটা অপশন বেছে নিতে হবে। এখানে অবশ্যই মাইনাস মার্কিং আছে। আপনি যদি 4টা ভুল করেন তাহলে আপনার 1 মার্ক কেটে নেওয়া হবে। আর সাধারণত ডাক বিভাগে একটু বেশি মার্ক তুলতে হয়। যারা 70 মার্কের পরীক্ষা দিলে এর মধ্যে আপনি 60+ উঠাইতে হবে। 60+ উঠাইলে আপনার হওয়ার পসিবিলিটি আছে। অতএব আপনাদের প্রিপারেশন হালকা নেওয়ার কোনো অপশন নেই। এখানে আপনাদের প্রিপারেশন অবশ্যই কঠিন হারে এবং ভালোভাবে নিতে হবে। আরেকটা কথা যে আপনাদের ডাক বিভাগে যারা পরীক্ষা দিবেন এই প্রশ্নটা বেশিরভাগই প্রিভিয়াস প্রশ্ন এসে থাকে। প্রিভিয়াস বলতে বিভিন্ন জায়গায় যে পরীক্ষাগুলো হয়েছে এমসিকিউ সেই প্রশ্নের থেকেই পড়লে ভালো হবে। যেমন বিসিএস এর প্রিলিমিনারি যে প্রশ্নগুলো এগুলো পড়লে আপনি বাংলা, ইংরেজি, গণিত এগুলা প্রায় হুবহু অনেক কিছুই কমন পাবেন। অথবা ডাক বিভাগের যে প্রিভিয়াস প্রশ্ন ব্যাংকগুলো আছে এগুলো পড়লেও অনেক কিছুই কমন পাবেন। তবে 70-এ 70 পেতে হলে বা 70-এ 65 পেতে হলে আপনাকে সবগুলাই পড়তে হবে। সবগুলো বই পড়লে ইনশাল্লাহ 100%ই কমন পাবেন। আপনারা যাদের টাকা আছে বা অ্যাবিলিটি আছে তারা যে কোনো লাইব্রেরিতে গিয়ে এই বইগুলা আপনারা সংগ্রহ করে নিতে পারেন। আর যাদের টাকা নেই তারা পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন। আর আপনাদের প্রশ্ন প্যাটার্ন তো দেখাই পারছি। এবার আসি প্রশ্নটা কেমন দেখি। ছন্দের জাদুকর কে? ছন্দের জাদুকর সত্যেন্দ্রনাথ দত্ত। মর্ম স্পর্শ করে যে, মর্ম স্পর্শী। অবার্চনীয় শব্দের বিপরীত শব্দ কোনটি? অবার্চনীয় শব্দের বিপরীত শব্দ প্রাচীন। পটল তোলা বাগধারার অর্থ কি? পটল তোলার বাগধারার অর্থ মারা যাওয়া। চা কোন দেশের শব্দ? চা চীনি শব্দ। গবাক্ষ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? গোযোগ অক্ষ গবাক্ষ। এই যে আমরা প্রথম থেকে 6টি প্রশ্ন পড়ছি এর বেশিরভাগই এই যে বাংলা ভাষা ব্যাকরণ এই বইটা থেকে আসছে। আর প্রিভিয়াস কোশ্চেন ব্যাংক থেকেই এসেছে। 6টা প্রশ্নই কিন্তু বাংলার। এরপরে 71 দিনগুলো এর রচয়িতা কে? জাহানারা ইমাম। অসম তাজুজবেনী গ্রন্থের রচয়িতা কে? অসম তাত্ত্বজীবনী গ্রন্থ এখন আর আসবে না, কারণ এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রিলেটেড কোনো প্রশ্নই এখন আর পরীক্ষার হলে থাকবে না। তরঙ্গ শব্দের বহুবচন কোনটি? তরঙ্গ শব্দের বহুবচন তরঙ্গমানা। বিষাদ সিন্ধু গ্রন্থের রচয়িতাকে? বিষাদ সিন্ধু গ্রন্থের রচয়িতা মীর মোশাররফ হোসেন। তেপান্তর কোন সমাস? তেপান্তর দ্বিগু সমাস। এই যে 13 থেকে 14টা প্রশ্ন যাই পড়লাম এই প্রশ্ন কিন্তু অধিকাংশই বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন। আপনারা যদি একটা কাজ করতে পারেন সেক্ষেত্রে আপনারা ডাক বিভাগ জব রিভিউ এই বইটির প্রিভিয়াস প্রশ্ন ব্যাংক এবং এর সাথে বিসিএস প্রিলিমিনারির যে প্রশ্ন ব্যাংকগুলো আছে এটা পড়লেও আপনাদের মোটামুটি 60-65 উঠাইতে পারবেন। আর সাথে যদি আপনাদের ডিটেলস এইগুলো পড়া থাকে ইনশাল্লাহ আপনারা জব হওয়ার পসিবিলিটি অনেকটাই এগিয়ে থাকবেন। তা আপনাদের বোঝাতে পারলাম যে প্রশ্ন কেমন আসে। আর টোটাল প্রশ্নের যদি সমাধান যাদের দরকার যে ভিডিওতে টোটাল প্রশ্নের সমাধান দেন অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্টস করে জানান। আমরা পরবর্তী ভিডিওতে টোটাল প্রশ্নের সমাধান দেওয়ার চেষ্টা করব। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথে থাকবেন, নিয়মিত আপডেট পাবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবার জন্য শুভকামনা রইল।